নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। চলুন শুরু করা যাক। আমি আজকে বরবটি ভর্তা করে দেখাবো। আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বরবটি। বরবটিগুলো ধুয়ে নিয়েছি। বরবটিগুলো পাতিলে জল নিয়ে নিয়েছি, জলে বরবটিগুলো দিয়ে দিলাম। এখন এর ভিতর দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট সেদ্ধ করে নেব। আমার বরবটিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। বেশি আবার সেদ্ধ করা যাবে না, কালারটা নষ্ট হয়ে যাবে। বরবটিগুলো আমি তুলে নিলাম। এগুলোকে তুলে নিয়ে আবার ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, নইলে ভর্তাটা পাতলা হবে। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন কয়েকটি শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচগুলো হালকা জালে আস্তে আস্তে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। মরিচগুলো আমি তুলে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুন। রসুন ও পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই নিয়মিত আমার ভিডিওটি দেখবেন। ভিডিওটি পুরোটাই দেখবেন, অনুরোধ রইল। আপনারা আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। সহযোগিতা না করলে আমি তো এগোতে পারবো না। আপনারা এগিয়ে নিয়ে গেলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। আমার পেঁয়াজ ও রসুন ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তুলে নিলাম। এখন আবারও ওই তেলে ভেজে নেব বরবটিগুলো। বরবটিগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। বরবটিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, যাতে জল না থাকে। বরবটিগুলো আমি ভেজে নিয়েছি। এখন ওগুলোকে তুলে নিলাম। বরবটিগুলোকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করিয়ে নিব। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ফিরে আসলাম কিছুক্ষণ পর। বরবটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 5-6টি শুকনো মরিচ, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেব সরিষার তেল। তেল, লবণ ও মরিচ একসঙ্গে হাত দিয়ে এভাবে চেপে চেপে মরিচগুলোকে মিশিয়ে নেব। রসুন একটু শক্ত, তাই রসুনগুলো চেপে চেপে নিতে হবে। এভাবে হাত দিয়ে বরবটিগুলো সব একসঙ্গে আমি ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে ভর্তাটা করলে অনেক মজা হয়। আপনারা তো অনেক ভর্তাই খেয়েছেন। এভাবে বরবটি ভর্তা করে খেয়ে দেখবেন। গরম ভাতে 1 প্লেট ভাত খেয়ে নেবেন, আপনি বুঝতেই পারবেন না এত মজা হয় বরবটি ভর্তা। বরবটি ভর্তা করে আপনি খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে ভর্তাগুলো। ভর্তাগুলো যেমন কালার হয়েছে তেমনই মজাদার একটি ভর্তা। আপনারা খেয়ে দেখবেন। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও বেশি বেশি শেয়ার করে দেবেন। আবারও আপনাদের অনেক অনেক ধন্যবাদ।